এটা কি রান্না হচ্ছে? সরচুগলি। কি রান্না হচ্ছে? সরচুগলি। তো গাইস, সরষেগুলির জন্য আমাদের কাছে এখানে আছে মৌরি, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা। এগুলোকে কি তুমি বাটবে একসাথে? হ্যাঁ। আচ্ছা, তো চলো এবার দেখে নিই এগুলোকে আমরা একসাথে বাটবো। তো আমরা এখানে রেডি করে নিয়েছি মৌরি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার দেব আমরা এখানে ধনেপাতা। নাচিয়ে দেখালে বলবে না গোটা গোটা দিচ্ছে। মশলা আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো এবার এই যে ঘন বাটারটা তৈরি হয়েছিল তার মধ্যে এখন মশলাটা দেওয়া হচ্ছে। মৌরি, আদা, লঙ্কা। কি কি দিয়েছো তুমি এখানে? মৌরি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে দেবো নুন। এটা সাদার জায়গায় সবুজ সবুজ হবে নাকি? ঝালও তো হবে, এত লঙ্কা দিয়েছো। ঝাল হচ্ছে দেবো না। আগে বড় ঝাল দিয়েছি, নুন দিলাম। বাটিতে তেল কেন ডাললে? কিছুক্ষণ দেবো না। এদিকে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে। সব জায়গায় ব্রাশ দিয়ে এটা তেলটাকে ছড়ানো হয়, আমাদের এখানে ইউনিক টেকনিক কি দিয়ে হচ্ছে, এখানে হচ্ছে আলু দিয়ে আমরা এখানে তেল ছাড়াচ্ছি। ভাই ব্রাশ কেনার টাকা নেই মনে হচ্ছে আমাদের। এটা প্রথম একটা করা হচ্ছে যেটা এখন ঠাকুরকে দেওয়া হবে, ঢাকা। তো এখন ওয়েট করো কি হয়। বাহ, তো মিশন সাকসেস হয়েছে। এগুলো সেই পাতা দিয়ে করে, শালপাতা, তেজপাতা দিয়ে। শালপাতা তেজপাতা দিয়েছি এরকম। তেজপাতা দিয়ে আসে। তুমি এই যে মিশ্রণটা তৈরি করেছো এর মধ্যে কি দিয়েছো তুমি? এর মধ্যে আদা দিয়েছি, মৌরি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি। না না, এই যে সাদা পেস্টটা, এটার মধ্যে ওটা বিউলির ডাল আছে আর চাল আছে, আর কিচ্ছু না। তাহলে বিউলির ডাল না বিড়ি কলাইয়ের ডাল কোনটা? বিউলির ডাল। এটাকে আমরা সরষেগুলি বলি, কিন্তু নইলে এটা সেই চালের ডোসাও বলা যাবে। ডোসা চালের ডোসা মেড উইথ রাইস। আবার বলে দেবো এটাকে ডায়েটের জন্য এটা একটা চিলা তৈরি, ডায়েট। হ্যাঁ, নিজেই বলো কেমন হয়েছে খেতে।